বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশে খুশি সরকারি চাকরিজীবীরা। দ্রুত এর বাস্তবায়ন চাইছেন তারা। তবে অর্থনীতিবিদরা বলছেন নির্বাচিত সরকারের জন্য নতুন পে স্কেল দেওয়া চ্যালেঞ্জিং হবে, বাড়তে পারে জিনিসপত্রের দামও। বেসরকারি চাকরিজীবীদের সাথে বৈষম্যের সৃষ্টি হবে। বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা করে নতুন পে স্কেল চালুর পরামর্শ তাদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মেয়াদ শেষ হবার মাসে সরকারি চাকরিজীবীদের খুশির সংবাদ দিল অন্তর্বর্তী সরকার। তাতে 11 বছর পর দ্বিগুণের বেশি বেতন পাবার স্বপ্ন দেখছেন সরকারি কর্মীরা। পে কমিশন যে সুপারিশ করেছে তাতে 20তম গ্রেড বা একজন পিয়নের বেতন হবে 42,000 টাকা, আর সচিবের বেতন হবে প্রায় 3 লাখ টাকা। যদি এটা বাস্তবায়ন হয় সেক্ষেত্রে আমরা খুবই খুশি হব। এত বছর পরে একটা পে স্কেল পাচ্ছি আমরা। এটা সরকারকে সতর্ক থাকতে হবে যাতে জিনিসপত্র যাতে নিয়ন্ত্রণের ভিতরে রাখা হয়। দুর্নীতি মূলত করে আপনি অভাব অনটনের জন্য আর কি। যদি আপনি পে স্কেল যদি বাস্তবায়ন, আশা করি যে দুর্নীতি আপনি অনেকটা হবে আর কি, লাঘব হবে আর কি। যাদের রক্ত মাংসের সাথে দুর্নীতি জড়াই আছে তারা এটা থেকে বের হতে পারবে বলে আমি আশা করি না। আগামী জুলাই থেকে পে স্কেল চালু করতে নতুন করে 1,06,000 কোটি টাকা দিতে হবে সরকারকে। এখন 14.5 লাখ সরকারি চাকরিজীবী ও 9 লাখ পেনশনভোগীকে দিতে হচ্ছে 1,31,000 কোটি টাকা। অর্থাৎ আগামী বাজেটে শুধু বেতন বাবদ বরাদ্দ রাখতে হবে 2,37,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে 7,88,000 কোটি টাকা বাজেটের 2 লাখ কোটি টাকা ঋণ নিয়ে পূরণ করতে হচ্ছে সরকারকে। এমন অবস্থায় বেতন বাড়ানো চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। পে কমিশনের সুপারিশ দেওয়া হয়েছে, তো সেটা আসলে আগামী সরকারের জন্য বড় একটা চ্যালেঞ্জ হবে। আগে যে পে স্কেলটা ছিল সেই পে স্কেলের ভিতরে বলাই ছিল যে অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হবে অ্যানুয়ালি, কিন্তু সেটা সরকার করেনি। তো ওইটা করলে হয়তো এখন এই অতিরিক্ত যে যে অর্থের প্রয়োজন সেটা কিন্তু হতো না। এটা কিন্তু আমরা ধীরে ধীরে সেটাকে সমন্বয় করতে পারতাম। তিনি বলেন, পে কমিশনের সুপারিশ প্রত্যাখ্যানের সুযোগ নেই। দ্রব্যমূল্য যাতে অস্বাভাবিকভাবে না বাড়ে, পাশাপাশি বেসরকারি চাকরিজীবীরাও যাতে চাপে না পড়েন, এমন বিষয় মাথায় রেখেই তা বাস্তবায়ন করতে হবে। যখনই স্যালারি বাড়ে তখনই কিন্তু মূল্যস্ফীতিও পাল্লা দিয়ে বাড়ে। সরকারি কর্মচারীদের যখন বেতন বাড়বে, একই সঙ্গে প্রাইভেট সেক্টরে যাতে এই ইকুয়ালি কোনো একটা স্টেপ নিতে পারে, তো সেটার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে যাতে করে প্রাইভেট সেক্টর পিছিয়ে না পড়ে এবং একই সঙ্গে এখানে নতুন করে বেকারত্ব তৈরি না হয়। যেহেতু আমাদের হাতে কিছুটা সময় রয়েছে, তো এই সময়ে অবশ্যই একটা ন্যাশনাল ডায়ালগ দরকার। সরকার যদি একটা ভালো অর্থের সংস্থান করতে পারে, কোনো জায়গা থেকে কোনো একটা বন্ড চালু করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো তেমন একটা চাপ তো হবে না। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 2 লাখ কোটি টাকা পাচার হচ্ছে, যেটা বন্ধ করতে পারলে বেতন দিতে খুব একটা সমস্যা হবে না সরকারের। পাশাপাশি বেসরকারি চাকরিজীবী কিংবা সাধারণ মানুষ যাতে চাপের মধ্যে না পড়েন সে বিষয়টিও নিশ্চিত করবার পরামর্শ বিশ্লেষকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।